এই অসাধু ব্যবসায়ের অঙ্ক করার ক্ষেত্রে ভুল ওজন যেটা সেটা কি কস্ট প্রাইস। ডিয়ার ফ্রেন্ডস, অঙ্কবাজারের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা লাভ ক্ষতি অধ্যায়ের অসাধু ব্যবসায়ী সংক্রান্ত কিছু প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। আমার বিশ্বাস আজকের ক্লাসটি সম্পূর্ণ করার পর যদি অঙ্কগুলি তোমরা বুঝতে পারো, ভবিষ্যতে এই ধরনের অঙ্ক করতে তোমাদের আর কখনো কোনোরূপ সমস্যা হবে না। তো যাই হোক, চলো প্রথম প্রশ্নে কি বলছে দেখে নেওয়া যাক। প্রশ্নে কি বলছে দেখো, এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করার দাবি করে, কিন্তু সে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম ওজন দেয়। ব্যবসায়ীর শতকরা লাভের হার কত? খুবই সহজ একটি অঙ্ক, আমরা খুব সহজ একটি অঙ্ক দিয়ে এই ক্লাসটি শুরু করব। দেখো, সে ক্লেম করে কি যে আমি যে দামে কিনেছি সে দামেই বিক্রি করছি, কোনো লাভ করছি না। অনেক সময় দেখবে দোকানদার এরকম কথা বলে যে কেনা দামেই তোমাকে দিয়ে দিলাম, ঠিক আছে, কিন্তু হয়তো দেখা যাচ্ছে ওজনে কম দেয়, যেটা এই ব্যবসায়ী করছে। কি বলছে? 1 কেজি। 1 কেজি মানে কত গ্রাম? 1000 গ্রাম। এই কথাটা আমাদের সকলেরই জানা। 1000 গ্রাম সে কি করে? সেল করে, কিন্তু ভেতরে ভেতরে সে অ্যাকচুয়ালি কত সেল করে? 900 গ্রাম মাল দেয়। তাহলে লাভ করে কত? 100 গ্রাম। এখানে যেটা ভুল হয় সেটা হলো এই লাভটা আমরা অনেক সময় কি করি যে 1000 গ্রামের ওপর করে ফেলি, কিন্তু অ্যাকচুয়ালি দেখো এই 1000 গ্রামের দাম যদি 1000 টাকা হয় তাহলে এটা কি সেলিং প্রাইস, ঠিক আছে, এটা কি প্রফিট। তাহলে তার কস্ট প্রাইস কত? 900 টাকা কস্ট প্রাইস, তাই না? সিপি। লাভ কার উপর হয়? সবসময় সিপির ওপর হয়। ভালোভাবে খেয়াল করো, তার যে ইনভেস্টমেন্ট সেটা কত টাকা? 900 টাকার, অর্থাৎ তার 900 টাকার উপর লাভ হবে, ঠিক আছে, অর্থাৎ এটা সিপি, সিপির ওপর লাভ হবে সবসময়, আমরা এটা তো জানি। তাহলে কি 900 টাকার উপর লাভ 100 টাকা, তাহলে 100 টাকায় কত, এটাই কিন্তু বের করতে বলেছে। কিন্তু প্রশ্নটা পড়ার পর যদি আমরা চিন্তা না করি তাহলে আমাদের মনে হতে পারে 1000 টাকার উপর লাভ, 1000 টাকার উপর লাভ 100 টাকা, তাহলে 100 টাকায় কত, এটা যদি করে ফেলি তাহলে ভুল হয়ে যাবে, তা করা যাবে না। দেখো, সবসময় একটা কথা মাথায় রাখবে, এই অসাধু ব্যবসায়ের অঙ্ক করার ক্ষেত্রে ভুল ওজন যেটা সেটা কি কস্ট প্রাইস। ভুল ওজন, দেখো এটা সঠিক ওজন দেওয়ার কথা ছিল কিন্তু সে দিয়েছে এটা ভুল ওজন দিয়েছে, এটা সবসময় হবে কস্ট প্রাইস। তাহলে 900 টাকার উপর লাভ 100 টাকা, 100 টাকায় কত, তাহলে দুটো শূন্য কেটে গেল, 100/9 সমান 11×1=9, অর্থাৎ ওই ব্যবসায়ীর লাভ হবে 11×1=9%। 11×1=9 রয়েছে দেখো তোমার অপশন ডি এ, অর্থাৎ ডি ফর দিল্লি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, চলো এই ধরনের আরো একটি প্রশ্নের সমাধান করা যাক, তাহলে আমাদের বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যাবে। 2 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক অসাধু তেল ব্যবসায়ী ক্রয় মূল্যে তেল বিক্রয় করে, কিন্তু 1 লিটার তেলের পরিবর্তে 960 মিলিলিটার তেল দেয়, তাহলে ব্যবসায়ীর শতকরা লাভের হার কত? ঠিক আগের অঙ্কটার মতোই, আমাদের বিষয়টা যেন একদম ইজি হয়ে যায় তাই আরো একটি প্রশ্নের সমাধান করে দেখছি আমরা। দেখো, 1 লিটার মানে কত মিলিলিটার? 1000 ml, এ কথা আমরা সকলেই জানি, এটা জানা থাকতেই হবে, ঠিক আছে। সে এটা সেল করছে, বলছে যে আমি কোনো লাভ করছি না, আমার 1000 ml ধরো 1000 টাকাতেই কেনা বলে দিয়ে দিচ্ছে, তাহলে এটা কি করছে? সেল, ঠিক আছে। কিন্তু সে অ্যাকচুয়ালি দিছে কত? 960 ml, তাহলে তার লাভ কত? 40 ml প্রফিট, ঠিক আছে। সবসময় যেটা ভুল প্রাইস সেটা হলো কস্ট প্রাইস, এটা কি সিপি, এখানে সেল চলে এসেছে মানে এটা সেলিং প্রাইস, তাহলে এটা নিশ্চয়ই কস্ট প্রাইস। তাহলে 960-এর উপর লাভ হবে 40, ঠিক আছে, 960-এর উপর লাভ 40 টাকা, তাহলে 100-তে কত? ওকে, 0 কেটে গেল, 4 দ্বারা কাটলে 4 2 8, 4 4 16, 24, ঠিক আছে। দেখো তাহলে এটাকে 4 দ্বারা কাটা যায়, 4 6 24, এটাকেও 4 দ্বারা কাটা যায় 25, তাহলে 25-এ 6, তার মানে 4×1=6, অর্থাৎ ওই ব্যবসায়ীর লাভ হবে 4×1=6%। 3 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক অসৎ ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে, আবার 10% দ্রব্য পরিমাণে কম দেয়, তবে ব্যবসায়ীর মোটের উপর লাভ কত? এই অঙ্কগুলি বিভিন্ন মাধ্যমে করা যায়, বিভিন্ন উপায়ে করা যায়, বিভিন্ন শর্ট ট্রিক্স রয়েছে, ট্র্যাডিশনাল মেথড রয়েছে, আবার কমন সেন্সের মাধ্যমেও করা যায়। আগের অঙ্ক দুটো কিন্তু আমরা কমন সেন্স খাটিয়ে করে ফেলেছি, ঠিক আছে। এই অঙ্কগুলি দেখো, আগের অঙ্কে কি ছিল? একটি মাত্র শর্ত ছিল, এখানে দুটি শর্ত রয়েছে, তার মানে অঙ্কটা একটু কঠিন অপেক্ষাকৃত, কিন্তু এই অঙ্কগুলিকে আমরা সহজ করে চিন্তা করব। দেখো, একটা ট্রিক্সের মাধ্যমে করা যায়,
একটা কমন সেন্স খাটিয়ে করা যায়। এক্সাম হলে তুমি ট্রিক্স ভুলে যেতে পারো, সূত্র ভুলে যেতে পারো, কিন্তু কমন সেন্স বা সাধারণ বুদ্ধি, সেটা তোমার সাধারণ বুদ্ধি তোমার সঙ্গেই এক্সাম হল পর্যন্ত যাবে। সুতরাং কোনো অঙ্ক করার ক্ষেত্রে যদি সাধারণ বুদ্ধি কাজে লাগাতে একবার পেরে যাও, সে অঙ্কটা ভুলে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম। তাহলে আমরা এটা দুটো পদ্ধতিতে করে দেখব এই প্রশ্নের সমাধান, ঠিক আছে? ট্রিক্সের মাধ্যমে করে দেখব, আবার কমন সেন্সও খাটাবো। চলো কমন সেন্স খাটাই প্রথমে। দেখো কি বলছে, এক অসৎ ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে। তার কস্ট প্রাইস যদি 100 হয়, তাহলে সেলিং প্রাইস কত? 20% লাভ হয়েছে, 20% প্রফিট হয়েছে, তাই না? তাহলে সেলিং প্রাইস হবে 120 টাকা। ফাইন। এবার কি বলছে দেখো, দ্বিতীয় শর্তে বলছে আবার 10% দ্রব্যে পরিমাণে কম দেয়। দেখো কস্ট প্রাইস 100 টাকা, কিন্তু সেটা কিন্তু 100 টাকার না, অ্যাকচুয়াল কস্ট প্রাইস এসিপি, অ্যাকচুয়াল কস্ট প্রাইস কত? 10% যেহেতু কম দিয়েছে তাই 90 টাকা। বোঝা গেল? এটা সাধারণ বুদ্ধি। তো কস্ট প্রাইস 100 টাকা, প্রথম শর্তে বলছে কি 20% লাভ হয়, তাহলে সেলিং প্রাইস কত? 120 টাকা। কিন্তু কি বলছে, সে ওজনে 10% কম দিয়েছে, অর্থাৎ সে যে মাল দিয়েছে সেটা 100 টাকার দেয়নি, সে অ্যাকচুয়ালি এখান থেকে 10% কম দিয়েছে, অর্থাৎ অ্যাকচুয়াল কস্ট প্রাইস, অর্থাৎ ওই অসাধু ব্যবসায়ীর 120 টাকায় যে মালটা বিক্রি করে দিলেন তার অ্যাকচুয়াল কস্ট প্রাইস 100 টাকা নয়, 90 টাকা, যেহেতু সে ওজনেও 10% ফাঁকি দিয়েছে। তাহলে অ্যাকচুয়াল কস্ট প্রাইসের উপর তার লাভ হবে, ঠিক আছে? তাহলে 90 টাকায় লাভ কত? দেখো 90 টাকার মালটা সে এখন বিক্রি করে দিয়েছে 120 টাকায়, 90 টাকায় লাভ 30 টাকা, 100 টাকায় কত? সাধারণ বুদ্ধি, একদম ইজি। 100 টাকা কস্ট প্রাইস ধরলাম, প্রথম শর্তের ক্ষেত্রে কি বলছে? 20% লাভ, তাহলে 120 টাকা সেলিং প্রাইস। ইজি ব্যাপার। কি করছে সে? 100 টাকার মাল দিচ্ছে না, এখানেও সে 10% ঘুপিচুপি করেছে, ঠিক আছে? তাহলে কি সে অ্যাকচুয়ালি তার কস্ট প্রাইস কত? 90 টাকা। তাহলে এই কস্ট প্রাইস 90 টাকা, সেই মালটা কিন্তু 120 টাকা সে বিক্রি করে দিয়েছে, ঠিক আছে? 100 টাকার মাল কিন্তু সে বিক্রি করেনি, সেখানে যেহেতু ঠকিয়েছে 10%, তার মানে সে 90 টাকার মাল বিক্রি করেছে। সেটা কত টাকায় বিক্রি করেছে? কেনা ছিল তার 90 টাকায়, বিক্রি করেছে 120 টাকায়, তাহলে 90 টাকার উপর লাভ 30 টাকা, 100 টাকায় কত? ওকে, ব্যাস হয়ে গেল। তাহলে 3/100 মানে 33.1 আর ভুল হবে? আশা করি ভুল হবে না। চলো আমরা যে শর্ট টেক্সটটা সাধারণত ব্যবহার করি সেখানে যাই। সেটা কি? একদম সিপি, এই অঙ্কগুলি করার ক্ষেত্রে, ঠিক আছে? আর এসপি লিখে নাও, সিপি আর এসপি লিখে নাও। যতই শর্ত থাকুক না কেন, অসাধু ব্যবসায়ীর অঙ্কে যতই শর্ত থাকুক না কেন, একটা একটা করে শর্ত পড়ো। শর্ত পড়লেই তুমি প্রত্যেকটা শর্তের মধ্যে একটা সিপি আর একটা এসপি পাবে। দেখো প্রথম শর্ত কি? এক অসৎ ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে। 20% লাভে বিক্রয় করে মানে সিপি কত? 100, কস্ট প্রাইস কত? 100, সেলিং প্রাইস কত? 120। দ্বিতীয় ক্ষেত্রে আবার 100%, এই সরি 10%, আবার 10% দ্রব্য পরিমাণে কম দেয়, 10% পরিমাণে কম দেয়। আগের অঙ্কের কথা চিন্তা করো, যেটা ভুল মাপ সেটা কস্ট প্রাইস বলেছিলাম, কম দিছে, তাহলে 90 কমে যাচ্ছে, 90 ভুল মাপ সেটা কস্ট প্রাইস, আর যেটা সঠিক মাপ দেওয়ার কথা ছিল সেটা সেলিং প্রাইস। পরিমাপে যখন ভুল দিচ্ছে 10%, কি বলছে? 10% দ্রব্য পরিমাণে কম দেয়, যখন কম দেয় পরিমাণে, কি বললাম? যেটা কম বা যেটা ভুল প্রাইস সেটা সবসময় সিপি। এভাবে লিখো, তারপরে এই পাশাপাশি কাটাকাটি শুরু করো, এই ঘরের যে কোনো সংখ্যার সঙ্গে এই ঘরের যে কোনো সংখ্যা, ঠিক আছে? 100 কেটে গেল, 0 কেটে গেল, 3 দ্বারা কাটলে এটা 4, 3 দ্বারা কাটলে এটা 3, ঠিক আছে? এখানে যে সংখ্যাগুলি থাকবে পড়ে থাকবে তাদের গুণফল, দেখো শুধু 4 পড়ে আছে তাই 4, যদি এখানে কিছু পড়ে থাকতো তাদের গুণফল হতো, ঠিক আছে? এখানে 3 পড়ে আছে, তাহলে এটা কি? সিপি। এটা কি? এসপি, সেলিং প্রাইস। তাহলে লাভ কত? 1, তাহলে 3 টাকায় লাভ 1 টাকা, 100 টাকায় কত? দেখো সিপি পেলাম, এটা কি? এসপি পেলাম, ঠিক আছে? তাহলে লাভ কত? 1, প্রফিট 1, তাহলে 3 টাকায় প্রফিট, 3 টাকা কি? এখানে সিপি, 3 টাকায় প্রফিট, 1 টাকা, 100 টাকায় কত? 33.13%। তোমরা যে কোনো পদ্ধতিতে করতে পারো, কোনো সমস্যা নেই। 33.13% রয়েছে, দেখো তোমার অপশন সি এ, অর্থাৎ সি ফর কানাডা, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ আয়তনের বিচারে, হবে এই প্রশ্নের কারেক্ট আনসার।
4 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক অসাধু বিক্রেতা তার পণ্য বিক্রি করতে 1 কেজির পরিবর্তে 920 গ্রাম ওজনের বাটখারা ব্যবহার করেন, আবার ক্রয় মূল্যের উপর 15% লাভ করেন, তাহলে তার প্রকৃত লাভ কত শতাংশ? ঠিক আগের অঙ্কটার মতো, কিন্তু আগের অঙ্কে কি বলা ছিল, সে 20% লাভ করে এবং 10% ওজনের কম দেয়। কিন্তু এখানে দেখো ওজনের কম দেয় সেটা শতাংশে বলা নেই, কিন্তু একটা শর্ত দেওয়া রয়েছে। কি দেওয়া রয়েছে সেটা প্রথমে একটু চিন্তা করো। ঠিক আগের অঙ্কটার মতোই দেখো, 1000 গ্রামের জায়গায় সে দেয় কত, 920 গ্রাম। তাহলে কত ঠকায়, 1000 গ্রামে ঠকায় 80 গ্রাম, তাহলে 100তে ঠকায় কত গ্রাম, 8 গ্রাম, তাই না? অর্থাৎ সে 8% ওজনে কম দেয়। 1000 গ্রামের জায়গায় দেয় 920 গ্রাম, অর্থাৎ 80 গ্রাম ঠকায়। তাহলে 100 গ্রামের জায়গায় দেয় সে 92 গ্রাম, অর্থাৎ 8%। শতাংশ মানে কি, সবসময় 100-র মধ্যে, ঠিক আছে? অর্থাৎ 8% সে ওজনে কম দেয়। দেখো ঠিক আগের অঙ্কটার মতোই হয়ে গেল। আগের অঙ্কটার মতো করেই আমরা সমাধান করব, এবং দুটো পদ্ধতিতেই করব, সাধারণ পদ্ধতিতেও করব এবং ট্রিক্সের মাধ্যমেও করব, ঠিক আছে? কমন সেন্স বা সাধারণ বুদ্ধি কাজে লাগিয়ে করব। দেখো কস্ট প্রাইস যখন 100, সেলিং প্রাইস কি বলছে, কস্ট প্রাইসের উপর সে 15% লাভ করে, তার মানে 115 টাকায় বিক্রি করে, কিন্তু অ্যাকচুয়াল কস্ট প্রাইস 8% ঠকায়, তার মানে 92 টাকা, ঠিক আছে? তাহলে তার লাভ কত, অ্যাকচুয়াল লাভ কত, 92 এবং 115 এর মধ্যে দূরত্ব কত, 23, অর্থাৎ 23 টাকা। তাহলে 92 টাকার উপর লাভ 23 টাকা, 100তে কত, এটাই চেয়েছে। 92 টাকার উপর 23 টাকা লাভ করে অসাধু ব্যবসায়ী, তাহলে তার শতকরা লাভ অর্থাৎ 100তে কত, ব্যাস হয়ে গেল, দ্যাটস ইট, ঠিক আছে? 4 4 25, ওকে, তাহলে 25%। চলো ট্রিক্সে যাই। সিপি এসপি লিখে নাও, মাঝে একটা দাগ দাও। প্রথম শর্ত পড়ো, এক অসাধু বিক্রেতা তার পণ্য বিক্রয় করতে 1 কেজির পরিবর্তে 920 গ্রাম ওজন ব্যবহার করে। তাহলে কি বলেছি, ভুল সবসময়তে সিপি, ঠিক 1000, ওকে। এবার কি তারপরের শর্তে কি বলছে, আবার ক্রয় মূল্যের উপর 15% লাভ করে। ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 115। যদি কাটাকাটি শুরু করে দাও, দুটো শূন্য কেটে গেল, এখানকার শূন্য ভ্যানিস, ওকে। তাহলে দেখো সিপি হয়ে গেল 92, সেলিং প্রাইস হয়ে গেল কত, 115, যেটা এখানে হয়েছিল। অ্যাকচুয়াল সিপি 92, এসপি 115। তাহলে তার প্রফিট কত, 92 টাকার উপর প্রফিট 23, 100তে কত, দ্যাটস ইট, এটাই 25%। 25% রয়েছে দেখো তোমার অপশান এ, অর্থাৎ এ ফর আলাস্কা, এমন একটি দেশ যেখানে মানুষের চেয়ে ভাল্লুকের সংখ্যা বেশি, হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 5 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে দ্রব্য ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রেই 20% করে ঠকায়, তার মোট লাভের শতকরা হার কত? এটা একটু ডিফারেন্স টাইপের অঙ্ক। এই অঙ্কগুলোও বিভিন্ন পদ্ধতিতে সমাধান করা যায়। তার মধ্যে আমরা যেই দুটো পদ্ধতি ব্যবহার করছি, অর্থাৎ সাধারণ বুদ্ধি কাজে লাগিয়ে এবং একটা ট্রিক্সের মাধ্যমে, আমরা সেটাই করব, ঠিক আছে? এই ধরনের অর্থাৎ অসাধু ব্যবসায়ী সংক্রান্ত সব প্রশ্নের সমাধান কমন সেন্স কাজে লাগিয়ে তোমরা করে ফেলতে পারবে, পাশাপাশি ট্রিক্স তো আছে। তো যাই হোক, কি বলছে দেখো, এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে দ্রব্য ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রে 20% করে ঠকায়। দেখো তাহলে সে সিপি অর্থাৎ কস্ট প্রাইস 100 টাকা, ঠিক আছে? সাধারণ বুদ্ধি, কস্ট প্রাইস, সে 100 টাকা নিয়ে বাজারে গেল, ঠিক আছে? সব অঙ্ক দেখো, অঙ্ক করার মধ্যে একটা ভালো বিষয় আছে, যে সমস্ত অঙ্কে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারে তুমি নিজেকে বসিয়ে দাও। অসাধু ব্যবসায়ী, তুমি নিজেকে অসাধু ব্যবসায়ী ভাবো, তুমি নিজেই ভাবো যে আমি এই কাজটা করেছি। ধরো সময় কার্যের অঙ্ক করছো, নিজেকে শ্রমিক ভাবো। নল চৌবাচ্চার অঙ্ক করছো, নিজেকে একটা নলই ভাবো, কোনো সমস্যা নাই। যখন নিজেকে ভাববে বা ওই জায়গায় বসাবে, দেখবে অঙ্কটা অনেক সহজ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন আমি অসাধু ব্যবসায়ী, 100 টাকা নিয়ে মার্কেটে গেলাম, অর্থাৎ আমি খরচ করছি, আমি ইনভেস্ট করছি 100 টাকা, যার কাছ থেকে মালটা কিনলাম তাকে ঠকিয়ে দিলাম 20%। অর্থাৎ আমি মাল নিয়ে এলাম, আমার কাছে অ্যাকচুয়াল প্রোডাক্ট, এগুলো লেখার দরকার নাই এক্সাম হলে, ঠিক আছে? অ্যাকচুয়াল প্রোডাক্ট 120 টাকা, এখন 20% ঠকিয়ে দিয়েছি, যার কাছ থেকে কিনেছি তার কাছে। অ্যাকচুয়াল প্রোডাক্ট আমার কাছে কত টাকার, 120 টাকার, আমার ছিল কত টাকা, 100 টাকা। অ্যাকচুয়াল প্রোডাক্ট কত টাকার, 120 টাকার। বুঝতে পারছি? কেনার সময় আমি 20% লাভ করে নিলাম, অর্থাৎ ঠকিয়ে দিলাম। এবার কি, বিক্রয় করার সময় 20% ঠকাচ্ছে, অর্থাৎ লাভ করছে বিক্রয় করার সময়। তাহলে দেখো বিক্রয় করছে 20% লাভ করছে, 20%
প্রফিট করছে। তাহলে দেখো 100 টাকায় প্রফিট করছে 20 টাকা, তাহলে 120 টাকায় কত? ওকে, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, অর্থাৎ 24। ঠিক আছে, 24 টাকা প্রফিট করছে। 120 টাকা, দেখো আমি যখন ঠকিয়েছি তখন আমার কাছে মাল চলে এসেছে 120 টাকার। 120 টাকার মালটাকে এবার বিক্রি করছি, 20% ঠকাচ্ছি, মানে 20% আবার লাভ করছি। ঠিক আছে, 120 টাকার উপর 100 টাকা লাভ, 120 টাকা, তাহলে 120 টাকায় কত? 24 টাকা। তাহলে আমি 100 টাকা ইনভেস্ট করলাম, বিক্রি করলাম কত টাকায়? 24 টাকা লাভ করলাম 120-র উপর, তার মানে 144 টাকায়। ঠিক আছে, ইনভেস্ট করলাম 100 টাকা আর আমি ফাইনালি বিক্রি করে দিলাম সেই মালটা 144 টাকায়। তাহলে আমার লাভ হলো কত? 44 টাকা। 100 টাকার উপর লাভ 44 টাকা, অর্থাৎ প্রফিট 44%। হয়ে গেল। কি করলাম তাহলে? বাজারে গেলাম, আমি একজন অসাধু ব্যবসায়ী, বাজারে গেলাম 100 টাকা নিয়ে, আমি প্রোডাক্ট নিয়ে নিলাম 120 টাকার অ্যাকচুয়াল প্রোডাক্ট। এই প্রোডাক্টটা এবার আমি বিক্রি করলাম আবার 20% লাভে, অর্থাৎ কাউকে বিক্রি করার সময় ঠকালাম আবার 20%। বললাম যে তোকে আমি কেনার দামেই দিচ্ছি, দিয়ে 20% ঠকিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে 120 টাকার উপর লাভ বেরিয়ে এলো 24 টাকা, অর্থাৎ ফাইনাল বিক্রয় মূল্য, ফাইনাল সেলিং প্রাইস হলো 144 টাকা, আর আমার পকেটে ছিল 100 টাকা। তাহলে আমি 100 টাকায় লাভ করলাম 44 টাকা, অর্থাৎ 44% প্রফিট হলো। ওকে, এবার যে মেথডে কস্ট প্রাইস, সেলিং প্রাইস, জাস্ট শর্ত পড়ো। কি বলছে প্রশ্নে দেখো, যে ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রেই 20% করে ঠকায়। 20% করে ঠকায়, এর অর্থ উভয় ক্ষেত্রে সে 20% করে লাভ করে। ঠকাচ্ছে মানে লাভ করছে। দেখো এখানে ওজনের কিন্তু ব্যাপার নেই, ভালোভাবে খেয়াল করো। বলো না যে এখানে ওজন, এখানে কিন্তু ওজনের ব্যাপার নেই, সে ঠকায় মানে 20% করে লাভ করে। তার মানে কি, প্রথমে সে 100 টাকা কস্ট প্রাইস হলে সেলিং প্রাইস হয় 120, দ্বিতীয় শর্তেও 100 টাকা কস্ট প্রাইস হয়, সেলিং প্রাইস হয় 120, যেহেতু দুই ক্ষেত্রেই সে 20% করে কি লাভ করে। ওকে, দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে কাটা পড়ে গেল, তাহলে 100 কস্ট প্রাইস, সেলিং প্রাইস কত? 144। দ্যাটস ইট, কস্ট প্রাইস 100, সেলিং প্রাইস 144, অর্থাৎ 100 টাকায় 44 টাকা লাভ, অর্থাৎ 44%। ঠিক আছে, 44% রয়েছে দেখো তোমার অপশন সি এ, অর্থাৎ সি ফর কলম্বিয়া। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বৈচিত্র্যপূর্ণ দেশ হলো কলম্বিয়া, এটা মনে রেখো, অর্থাৎ সি ফর কলম্বিয়া হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 6 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক অসৎ ব্যবসায়ী তার পণ্যে 20% বেশি দাম লিখে রাখেন, বিক্রয়ের সময় 10% ছাড় দেন এবং প্রতি কেজিতে 100 গ্রাম করে কম দেন, তার প্রকৃত লাভ কত শতাংশ? এখানে দেখো তিনখানা শর্ত রয়েছে। অসাধু ব্যবসায়ী থেকে এই ধরনের অঙ্কগুলি কিন্তু আসে, মানে এই অঙ্কটার কথা বলছি না, যে অঙ্কগুলি আমরা করছি এই ধরনের অঙ্কগুলি আসে। একটা শর্ত থাকে, দুটো শর্ত থাকে, ম্যাক্সিমাম 3টে শর্ত থাকে। চাকরি পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলি আসে। আমি সব কটাই দেখে দেওয়ার চেষ্টা করছি এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। তোমরা খুব ভালোভাবে বিষয়গুলি আত্মস্থ করো। আমার বিশ্বাস, অসাধু ব্যবসায়ী লেখা দেখলে তোমাদের আর কোনোদিন অঙ্ক দেখে ভয় লাগবে না এবং ভুলও হবে না। দেখো, কমন সেন্স কাজে লাগাই। এক অসৎ ব্যবসায়ী তার পণ্যে 20% বেশি দাম লিখে রাখেন, অর্থাৎ তার কস্ট প্রাইস 100। যখন 3টে শর্ত হয় তখন কমন সেন্স চাইতে কিন্তু তখন আবার শর্ট ট্রিক্স বেশি কাজে লাগবে। তারপরে আমরা কমন সেন্স যেহেতু ইউজ করছি, একটা শর্ত দুটো শর্ত মাথায় রাখো। কমন সেন্স কখন ইউজ করব সেটা জানাও একটা কমন সেন্স, সাধারণ বুদ্ধি। ঠিক আছে, অল্প অল্প শর্ত যেখানে, সেখানে কমন সেন্স ইউজ করলে, সাধারণ বুদ্ধি ইউজ করলে খুব তাড়াতাড়ি হয়। কিন্তু যখন বেশি জটিল হয়ে যাবে তখন আবার সাধারণ বুদ্ধি ব্যবহার করতে গেলে বিষয়টা আরো জটিল হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, কস্ট প্রাইস 100, সে লিখে রেখেছে কত, অর্থাৎ সেলিং প্রাইস 120। কিন্তু সে কি করছে, এর ওপর 10% ছাড় দিচ্ছে। 100 টাকায় ছাড় যদি 10 টাকা হয়, 120 টাকায় ছাড় 12 টাকা, অর্থাৎ তার বিক্রয় হবে এটা 108 টাকায়। ওকে, এবার দেখো ফাইনাল বিক্রি করলো সে 108 টাকায়, এটা কি সেলিং প্রাইস চলে এলো। কস্ট প্রাইস 100, প্রথম শর্ত অনুযায়ী সে 20% বেশি লিখে রাখে, তাহলে 120 লিখে রেখেছে, অর্থাৎ একটা সেলিং প্রাইস। এখান থেকে সে 10% ছাড় দিয়ে দিল, -10%। দেখো 100 টাকায় যাই, মানে ছাড় দেয় 10 টাকা, তাহলে 120 টাকায় 12 টাকা ছাড় দেবে, তাহলে এটা হলো সেলিং প্রাইস থাকলো। এবার কি বলছে, সে ওজনে ঠকায়, কতটুক ঠকায়, নাকি প্রতি কেজিতে 100 গ্রাম কম দেয়, অর্থাৎ 1000 গ্রামের জায়গাতে দেয় 900 গ্রাম। ঠিক আছে, তার মানে কি দেখো তো, 100 গ্রামে দেয় 90 গ্রাম,
তার মানে এখানেও 10% কম দেয়, অর্থাৎ তার অ্যাকচুয়াল কস্ট প্রাইস 90 টাকা। ঠিক আছে, যেহেতু 10% সে ঠকায় এখানে, তাহলে 90 টাকার মালটা সে বিক্রি করে, সেলিং প্রাইস কত? 108। দেখো কস্ট প্রাইস 120 টাকা লিখে রেখেছে, 20% বেশি, সেখান থেকে 10% ছাড় দিয়েছে, তাহলে এটা সেলিং প্রাইস পেয়ে গেছি প্রথম শর্ত থেকে। তারপরে শর্ততে চলে আসো, কি বলছে যে সে 1000 গ্রামের জায়গাতে 900 গ্রাম দেয়, অর্থাৎ 100 গ্রাম কম দেয়, তাহলে সে ওজনে ঠকায় 10%, অর্থাৎ 90। 90 টাকায় বিক্রয় মূল্য হয় 108 টাকা, তাহলে 90 টাকার উপর লাভ 18 টাকা, 100 টাকায় কত? বাবা এত কাশি হচ্ছে। 5×18 90, 5 করে 100, অর্থাৎ 20%। তাহলে তার প্রকৃত প্রফিট 20%। এবার আমরা কি করব? ট্রিক্স ব্যবহার করব। সিপি এসপি, দেখো সিপি 100 লিখে রেখেছে, 120, 10% ছাড় দিচ্ছে, 10% ছাড় দিচ্ছে। সিপি যদি 100 হয় তাহলে ছাড় দিলে কমে যাবে এসপি 90। দ্বিতীয় শর্ত, তৃতীয় শর্ত কি? 10% ঠকাচ্ছে, ওজনে ঠকাচ্ছে, ওজনে ঠকাচ্ছে, তাহলে ভুল ওজনটা হবে কি? ভুল ওজনটা কি হবে? ভুল ওজনটা হবে কস্ট প্রাইস। ওজনের ক্ষেত্রে কি বললাম? ওজন ঠকাচ্ছে। ঠিক আছে, তাহলে সেলিং প্রাইস 100, 100 ভ্যানিশ, 90 ভ্যানিশ, তাহলে কস্ট প্রাইস পড়ে থাকলো 100, সেলিং প্রাইস 120, 100 টাকার মালটা 120 টাকায় বিক্রি করছে, অর্থাৎ লাভ হচ্ছে 20%। সেম কমন সেন্স কাজে লাগালেও যা, এভাবে করলেও তা। তাহলে বোঝা গেল। এবার তোমরা কি বলবে যে এই অঙ্কের ক্ষেত্রে এটাই তো দ্রুত হলো, তার জন্যই তো বললাম যখন বেশি শর্ত চলে আসবে তখন এদিকে চলে আসবো আমরা। ওকে, যাই হোক 20% হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 20% রয়েছে দেখো অপশন এ, অর্থাৎ এ ফর আলতামাস, আলতামাস কবির আমার নাম হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। তো যাই হোক, বোর্ডে আরো একটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নের সমাধান তোমরা নিজেরা করো এবং কমেন্টসে জানাও তোমাদের কত শতাংশ উত্তর আসছে। আজকের মতো এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।